তো এখন দেখো এখানে বলা আছে কি দেয়ার কন্ট্রিবিউশন ইজ গ্রেটার দ্যান এনি আদার থিং। এখন কি বলছে দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান ইজ হয় গ্রেটার দ্যান এনি আদার থিংস, অন্য বিষয় থেকে বা অন্য কিছু থেকে তাদের অবদানটা কি অনেক বড়। এই বাক্যটা আনছি ঠিক আছে, এটা একটা বোর্ড কোশ্চেন। এর আগে পিছে আর অনেক কথা ছিল। তুমি তো জানো যে তোমাদের এই যে চেঞ্জিং সেন্টেন্সে ডিগ্রি দিয়ে আসে, তারপর কি ভয়েস দিয়া, আবার সেন্টেন্স দিয়া, সেন্টেন্স অর্থ অনুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার, সব মিক্স করে 10টা আসে, ঠিক না? তো গল্পের আন্ডার এগুলো ছিল, ওখান থেকে আমি মুক্তিযুদ্ধকে তাদেরকে আর কি বোঝানো হয়েছে এটা। যাই হোক, তো তোমরা এই ক্লাসটা দেখার আগে প্রথম ক্লাসটাকে দেখতে হবে। ও জায়গায় রুলের ব্যাখ্যা সব কিছু ও জায়গায় বলছি, ওইটা ছাড়া এটা কিছুই নেই, আগে ওইটা দেখতে হবে। এবার চলো শুরু করি, যদি দেখে থাকো তাহলে চলো শুরু করি। এখন দেখো এটা কিতে আছে বলো। এখান দেখো তোমার বলছে কি সুপারলেটিভ করতে বলছে। কি বলছে? সুপারলেটিভ করতে বলছে। সুপারলেটিভ করতে বললে কি সুপারলেটিভ আছে? না, কি আছে? হয় কম্পারেটিভ অথবা কি পজিটিভ। পজিটিভ বা কম্পারেটিভ, পজিটিভ বা কম্পারেটিভ। এখন পজিটিভ না কম্পারেটিভ? কম্পারেটিভ। কম্পারেটিভ কিভাবে বুঝলাম? এই যে দেন এনি আদার আছে, কি আছে? দেন এনি আদার বা দেন অল আদার। কি দেন এনি আদার বা দেন অল আদার থাকলে কি কম্পারেটিভ, ঠিক আছে? আর ভেরি ফিউ বা নো আদার। এই যে দেন এখানে কি আছে? এই যে দেন এনি আদার, দেন এনি আদার বা দেন অল আদার থাকলে কি কম্পারেটিভ। কিন্তু কয় নাম্বার রুল? 1 নাম্বার রুল। এটা কি 1 নাম্বার রুল, ঠিক আছে? তো যাই হোক, এই যে 1 নাম্বার রুলের আন্ডারে আছে, ঠিক আছে? এবার বুঝতে হবে যে 3টে রুলের মাধ্যমে আমরা কমপ্লিট করব, গত ক্লাসে বলছি। এবার দেখো তার মানে কি 3টে রুলের মাধ্যমে আমরা করব আজকে, মানে প্রথম রুলের দ্বিতীয় ক্লাস। এখন দেখো এখানে কি আছে? দেন এনি আদার, তার মানে কিতে আছে? কম্পারেটিভ আছে। দেন এনি আদার মানে কি কম্পারেটিভ আছে, কিন্তু নেতে বলছে কিতে? সুপারলেটিভ। তাহলে কি ওই 1 নাম্বার রুলের সুপারলেটিভের স্ট্রাকচার ফলো করতে হবে। কি সাবজেক্ট প্লাস ভার্ব, দা অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম ইন দা অফ। এই কথাটা গত ক্লাসে বলছি যে কি করতে হবে, যদি দেখো যে অর্থের মানে ওটা পিছনে বসালে অর্থটা ভালো মেলে, প্রয়োজন হয় দেবা, প্রয়োজন নেই দেবা না। এখন দেখো আমরা সুপারলেটিভ করব, তার প্রথম কি সাবজেক্ট। তাহলে ও আছে কিতে? কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভের আগে স্ট্রাকচারটা মাথায় আনো। সাবজেক্ট প্লাস কম্পারেটিভের মানে সোজা কথা প্রথম দেখবা যেটা করতে বলছে ওইটা ছাড়া বাকি দুটো কোনটা আছে, অর্থাৎ এই জায়গায় তো বলছে কি সুপারলেটিভ করতে, তা সুপারলেটিভ করতে বলে কিতে আছে? আর কম্পারেটিভ নাকি কি পজিটিভ। এখন পজিটিভ না কম্পারেটিভ এটা দেখবা। এটা জানার উপায় দেখবা যে নো আদার আছে কিনা, ভেরি ফিউ আছে কিনা, হেলি পজিটিভ। দেন এনি আদার বা দেন অল আদার বা দেন মোস্ট আদার এগুলো আছে কিনা, হেলি কি কম্পারেটিভ। এরপর যদি দেন যদি এরকম থাকে যে দেন আদার, তাহলে কি 1 নাম্বার রুলের পজিটিভ। 1 নাম্বার রুলে কি পজিটিভ। ভেরি ফিউ থাকলে 2 নাম্বার রুলের পজিটিভ। তাহলে এই অনুসারে যাবা। যেমন এখানে আছে কিতে কম্পারেটিভ, যে দেন এনি আদার বা দেন অল আদার থাকলে আছে কি কম্পারেটিভ, কিন্তু 1 নাম্বার রুলের। দেন মোস্ট আদার থাকলে কি 2 নাম্বার রুলের কম্পারেটিভ। তাহলে জাত মানে যেদিকে যাইতে বলো ওদিকে যাবা, কিন্তু ওই রুলের আন্ডার যাও। 3টে রুলের মাধ্যমে কমপ্লিট করব। তাহলে এখন কি করব আমরা? এখন আমরা প্রথম কি এই যে এটা কম্পারেটিভ স্ট্রাকচার মাথায় আনো। প্রথম কি সাবজেক্ট, প্রথম কি সাবজেক্ট, ঠিক আছে? আর আমরা এখন সুপারলেটিভ করতে গেলেও আমার কিন্তু সাবজেক্ট লাগবে না। তাহলে তুমি বিশেষ সাবজেক্ট কই, যদি ওখানে বুঝতে পারছো যে দেয়ার কন্ট্রিবিউশন এর সাবজেক্ট। তাহলে যেহেতু এটা কম্পারেটিভ আছে, কম্পারেটিভ প্রথম সাবজেক্ট থাকে, আর সুপারলেটিভ প্রথম আমার সাবজেক্ট বসাই দিবে। তার মানে কোনো কথা আছে? এই যে এই সাবজেক্ট, এই সাবজেক্ট আমি বসাই দিলাম দেয়ার কন্ট্রিবিউশন। এবার সুপারলেটিভও কি থাকে? সাবজেক্ট এর ভার্ব, আর কম্পারেটিভও ভার্ব। এটা তো কম্পারেটিভ, তার মানে এই ভার্ব এখানে এই ভার্ব। এরপর পার্থক্য অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ ফর্ম। এখন হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর কম্পারেটিভের কি অ্যাডজেক্টিভের কি কম্পারেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে আমি অ্যাডজেক্টিভের কি সুপারলেটিভ সুপারলেটিভ ফর্ম বসাবো। দেখো এখানে আছে কি গেটার আছে,
কিন্তু মনে রাখতে হবে এখানে দা বসাইতে হবে, যেহেতু এক নাম্বার রুল, এক নাম্বার রুলে সুপারলেটিভে কি দা বসাইতে হবে। আর যদি 2 নাম্বার রুলে ধরো যদি 2 নাম্বার রুলে কম্পারেটিভ থাকে, দেখো তাহলে এখন কি করতাম, এর অন অফ দা বসাইতাম, ঠিক না? এরপর আমরা কি করব, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তার মানে কি এনএস কি গ্রেটার, ইজ এ গ্রেট, এক্সেলেবল, এক্সেলেবল হইলে কম্পারেটিভে ইয়ার যোগ করব, আর সুপারলেটিভে কি ইএসটি যোগ করব। আর যদি একাধিক সিলেবল হয় কম্পারেটিভে কি ওই অ্যাডজেক্টিভের পিছনে কি মোর লাগাবো, আর সুপারলেটিভ কি মোস্ট লাগাবো। ক্লিয়ার? তাহলে এখন কি হবে, এখানে কি গ্রেটার থেকে গ্রেটার্স, মানে গ্রেট থেকে গ্রেটেস্ট, গ্রেটার গ্রেটেস্ট, গ্রেট, জি আর ই এ টি, এই গ্রেট ই এস টি লাগাবো, গ্রেটেস্ট এক্সেলেবল। এরপর কি বলো, সেন্টেন্সের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ। আর তুমি দেখো এই দেয়ার কন্ট্রিবিউশন গেল, ইজ গেল, এই যে এইটা গেল, আবার এই যে দেন এনি আদার বা দেন অল আদার, এত বাদ হবে, লাস্টে থাকে কি থিং, এটা হবে থিং। ক্লিয়ার? তাহলে আমরা করতে পারলাম, এটা কি হয়ে গেল, সুপারলেটিভ। ঠিক আছে, পারবা না? কোনো সমস্যা আছে না? তাহলে এই যে এখন যদি আমি এই অবস্থাতে তোমার বলি যে কম্পারেটিভ, এই প্রথমটাই আমি বললাম যে তুমি এইটা দিয়ে তুমি করো, পজিটিভ করো, পারবা? এটা উঠেছি তোমরা? হ্যাঁ। আমি এই জায়গায় ধরো এখন দিলাম এভাবে যে এটা পজিটিভ করো, কি বলছি পজিটিভ, আমি আমার সাথে সাথে বলবো, আমি বলবো তখন তোমরা বলবা, এখানে পজিটিভ করো। এটা কম্পারেটিভ ঠিক ঠিক না, এটা উঠেছে না, এটা কি করবা, পজিটিভ করবা, পারবে না? তা পজিটিভ করলে কি করব আমরা, ওই যে এটা কয় নাম্বার রুলে আছে, এক নাম্বার। কিভাবে বুঝলাম, এই যে দেন এনি আদার বা দেন অল আদার, এটা আমাদের কি করতে হবে, ওই দেখো ওইটা দিয়ে বানাই দিলাম। এখন এটা তো বোর্ড কোশ্চেন, দেখবা এই প্রশ্নটাই পরীক্ষায় আসছে, কিন্তু এর আগে কি বলছে রে, কম্পারেটিভ দিয়ে সুপারলেটিভ করতে, কিন্তু ওরা করলো কি, এটা দিয়ে সুপারলেটিভ না, তোমরা বললো যে পজিটিভ করো, বুঝতে পারছি? তো এখন দেখো পজিটিভ করবো, তার মানে কি পজিটিভ নাই, কি হয় কি ও সুপারলেটিভে মানে পজিটিভ তো নাই, ও কিতে আছে সুপারলেটিভ অথবা কি কম্পারেটিভ। এই যে দেন এনি আদার বা দেন অল আদার, এটা কি কম্পারেটিভ, এই এন্ড কম্পারেটিভ থেকে আমাদের পজিটিভ আসতে হবে। তাহলে এটা কম্পারেটিভ কয় নাম্বার রুল, এক নাম্বার রুলে, তাহলে এখন এই এক নাম্বার রুলের অনুসারেই আমাদের পজিটিভ আসতে হবে। তাহলে কি এক নাম্বার রুলের অনুসারে পজিটিভ আসলে নো আদার, আর দুই নাম্বার আসলে কি ভেরি ফিউ, তাহলে কি হবে নো আদার। দেখছো, নো আদার। ক্লিয়ার? এরপর কি সুপারলেটিভ ডিগ্রি যদি হয় ওইটার পরের অংশ, আর যদি কম্পারেটিভ হয় তাহলে দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ, এটা তো কম্পারেটিভ। তার মানে কি এই যে দেন এনি আদার বা দেন অল আদারের পরের অংশ কি থিম। কি ক্লিয়ার হইতেছে না? এভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর কি ভার্ব। এখন এটা আছে কম্পারেটিভ, কম্পারেটিভে ভার্ব কোন জায়গায় থাকে, প্রথমেই সাবজেক্ট তারপরেই ভার্ব। তার মানে এই যে সাবজেক্ট, এইটা কি দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, এটা সাবজেক্ট, তার ভার্ব কি ইজ, এই আমি বসাইলাম ইজ। এরপর কি বসাবো আমরা, সো বা এস বসাইলাম। এবার অ্যাডজেক্টিভের কি পজিটিভ ফর্ম, তাহলে এই গ্রেট, ওই যে ইয়ার তো কম্পারেটিভ আর সুপারলেটিভ কি ইএসটি, তাহলে কি হবে শুধু গ্রেট হবে, গ্রেট, জি আর ই এ টি, গ্রেট। এরপর আবার কি কি বসাবো, এস বসাবো, কি বসাবো, এই যে এস বসাবো। এস বসানোর পর কি সাবজেক্ট, তার সাবজেক্ট কোথায় থাকে, এই যে শুরুতে, যেহেতু এটা কম্পারেটিভ, তাহলে কি হবে দেয়ার, দেয়ার কন্ট্রিবিউশন, CON কন্ট্রিবিউশন, দেয়ার কন্ট্রিবিউশন। ক্লিয়ার? বুঝতে পারছি? আবার যদি এখন দেখো এটা আছে কিতে পজিটিভ, পজিটিভে, এই পজিটিভে থাকা অবস্থায়, এই পজিটিভে থাকা অবস্থায় তোমার যদি আবার বলে, ধরো তোমার কি বললো কম্পারেটিভ করতে পারবে না, অবশ্যই পারবে।
এইভাবেই ঘুরে শিখতে হবে। বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? না। হ্যাঁ, তাহলে আমরা এখন কি বলতে পারি, কি যেভাবেই আসুক আমরা পারবো। পারবো। ঠিক আছে।